গোপাল সাধু দক্ষিণ দেশে বাড়ি, 1700 বিঘা জমির মালিক। জমিতে ধান পেকে গেছে, মা জমিতে ধান পেকে গেছে। কৃষাণদের বলল, জমির ধান কেটে নিয়ে এসো। বাবা, জমির ধান কাটতে যাব। কতজন যাব? যাও 100-150 যা পারো যাও, ধান কেটে নিয়ে এসো। বলছে, বাবা তুমি তো বলেছিলে এই জমির ধান তোমার না, তুমি গুরুচাঁদের নয়নে যেদিন থেকে নিজের নয়ন দিয়েছো, গুরুচাঁদের চরণে নিজেকে নিবেদন করেছো, সেদিন হয়তো তো দেহ মন প্রাণ সব গুরুচাঁদের চরণে অর্পণ করেছো। তুমি এই ধান দিয়ে কি করবে বাবা? তোরা জানিস না এটা তো গুরুচাঁদের ধান। আমার অন্তরে আসে বাবু, যত ধান হয় সব ধান দিয়ে এই আমি হরি ভক্তের সেবা দেব। দেখেন, পশুকুলে জন্ম হলেও বাঞ্ছা কি হওয়া উচিত, এই ঘটনাটা শুনলেই বুঝতে পারবে। এই মন্দিরে কথা হচ্ছে, এই ছেলেগুলোকে একটু দেখেন তো আপনারা, এই ছেলেগুলোকে, এগুলো তো বড়। আমি এই ধান দিয়ে হরি ভক্তের সেবা দেব। জমিতে যখন কৃষাণেরা ধান কাটতে গেল, আপনারা জানেন মাঘ মাসের সময় বাঘের বাচ্চাগুলোকে পুরুষ বাঘে খেয়ে ফেলে, পুরুষ বাচ্চাগুলোকে। তাই বাঘিনী কি করে, গভীর জঙ্গলে চলে যায়, নাহলে লোকালয়ে এসে বাচ্চা প্রসব করে। ওই ধান ক্ষেতের ভিতরে নিজের বাচ্চাগুলোকে বাঁচানোর জন্য বাঘিনী এসে ওই ধান খেতে প্রসব করেছে। যখন কৃষাণীরা ধান কাটতে গেল, কৃষাণেরা সবাই ধান কাটতে গেছে, ওই বাঘিনী হালুন রব করে এসে কৃষাণদের উপরে ঝাঁপিয়ে পড়ল। কৃষাণেরা ভয়ে পালিয়ে গেল। গোপাল সাধুকে গিয়ে বলল, বাবা আর হবে না, ধান কাটা আমাদের দ্বারা সম্ভব নয়। কেন? এক হিংস্র বাঘিনী ওই ধান ক্ষেতের ভিতরে বাচ্চা প্রসব করেছে। তার ভয়ে আমরা কেউ ওই ধান ক্ষেতের ভিতরে আমরা কেউ যেতে পারছি না। গোপাল সাধু বলল, ওরে কেউ যদি মানুষ হয়, প্রকৃত পক্ষে যার 10 ইন্দ্রিয় ষড়রিপু করেছে জয়, কেউ যদি প্রকৃত মানুষ হয় তাকে কখনো বাঘে খায় না রে, তাকে কখনো বাঘে ধরে না। তাই সাধু লেকচার তো ভালো দাও, লেকচার তো খুব ভালো দিচ্ছ সাধু। শোনো শোনো সাধু, তুমি কথা লবে আমাদের সঙ্গে, তুমি ধান খেতে যাবে। গোপাল সাধু একটা গামছা পরে আর একটা গামছা গায়ে দিয়ে ওই ধান ক্ষেতের ভিতরে বলল, চল আমি যাব। যেখানে বাঘিনী বাচ্চা প্রসব করেছে, গোপাল সাধু ধান কাটতে গেছে, ওই বাঘিনী হালুম রবে করেছে, গোপাল সাধুর সামনে পড়েছে। গোপাল সাধু গললগ্নকৃত বাসে গিয়ে বাঘিনীর পাশে বাঘিনীকে বলছে, বাঘিনী আমা, দেখেন মা, মা আমা, তুই যদি এইভাবে ডাকিস মা, আমার জঙ্গলের ভিতর থেকে তো এই ক্ষেতের ভিতর থেকে তো আমি ধান কাটতে পারবো না। আর তুই তো জানিস না এই জমিতে যত ধান, এই ধান আমি খাই না, এ ফসল আমি ভোগ করি না, এটা আমার বাবা গুরুচাঁদ হরিচাঁদের ফসল। অন্তরে আসে ভাবো, আমি এই ধান ক্ষেতের ধান দিয়ে এই হরি ভক্ত কৃষ্ণ ভক্তের সেবা দেব। বাঘিনী যে হালুম রবে এসেছিল গোপাল সাধুর চরণের উপরে পড়েছে। গোপাল সাধু কি করলো? এই কথা বলিস না, চুপ কর। গোপাল সাধু কি করলো? বলল, মা চল তোকে বনের বাঘ বনে ফিরাইয়ে দে।
বাঘ যেন তার কাকুল আটটিতে বলতে চাইলো, আকুল আটটিতে, যে আমি যদি জঙ্গলে যাই আমার বাচ্চাগুলোকে যদি আবার পুরুষ বাঘে খেয়ে ফেলে। গোপাল সাধু বলল, মা আমি তোকে অভয় দিলাম, তোর আর কোনো বাচ্চা কোনো বাঘে কেউ ক্ষতি করতে পারবে না, আমি নিজেই কোলে করে তোকে নদীর ওপারে দিয়ে আসব। আমা সাধুর পরশে কি হয় দেখে, সাধু ওই বাঘিনীর বাচ্চাগুলোকে নিজের কোলে নিয়েছে। আরে বাঘের ভয়ে মানুষ বলায়, আজকে সাধু সেই বাঘের বাচ্চা নিজের কোলে করে নিয়ে উঠেছে নৌকা। নৌকার উপরে বাচ্চাগুলোকে নিয়ে উঠে জঙ্গলের ওপারে যাবে। বাঘ ওই সাধু মশাইকে অনুসরণ করে নৌকার দাঁড় ধরে ধরে বাঘও সাঁতার কেটে চলছে নদীর ওপারে। নদীর ওপারে সাধু মশাই পৌঁছে গেল। সাধু মশাই পৌঁছে গিয়ে বলল, মা তোর বাচ্চাগুলোকে নিয়ে তুই এবার চলে যা। বাঘিনী বাচ্চাগুলোকে নিয়ে চলে যাচ্ছে। হঠাৎ করে বাঘিনী ফিরে এসে গোপাল সাধু যেখানে দাঁড়িয়েছিল একটা পাক দিয়ে এসে গোপাল সাধুর চরণের উপরে দুইখানা হাত তুলে দিল, দিয়ে দুই চোখের জল ছেড়ে দিয়ে বাঘিনী গোপাল সাধুকে বলল, সাধু মশাই পূর্ব জন্মের কুকর্মের ফলে আসিয়া এই মহিতলে জন্মেছি হিংস্র পশু কুলে। আমি তো কোনো সাধু সঙ্গ কোন কৃষ্ণ ভক্তের সঙ্গ করি না। সাধু তুমি আমাকে এইটুক আশীর্বাদ করো, আমার যদি পূর্ব জন্মে আমার এর পরের জন্ম বলে যদি কিছু থাকে, আমি যদি আমার এই জন্মে জন্মগ্রহণ গ্রহণ করি, আমার পরের জন্মে যেন একজন হরি ভক্ত